আর আরাফার দিন হলো বছরের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন। 5টি কারণে আরাফার দিন বছরের সেরা দিন। জোরে বলেন কয়টা কারণ? 5টি কারণ। 1 নাম্বার হলো 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় সারা বছরের সবচাইতে শ্রেষ্ঠ মাসের নাম কি, তাহলে আপনারা সবাই বলবেন সেই মাসের নাম হলো রমজান মাস। যেই মাসটা আমাদের সামনে সমাগত, আল্লাহ আমরা দোয়া করছি আপনি আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, বলেন আমিন। যদি আবার জিজ্ঞেস করা হয় মাসের মধ্যে যদি রমজান শ্রেষ্ঠ হয়, তো মাসের যে 30 দিন আছে, এই 30 দিনের যে সপ্তাহগুলো ভাগ করা সপ্তাহের শ্রেষ্ঠ দিন কোনটা, সেটাও আমরা জানি, সেটা হলো জুমার দিন। এবার যদি প্রশ্ন করা হয় সারা বছরের 365টি খুচরা রাতের মধ্যে কোন রাত শ্রেষ্ঠ রাত, তো সবাই উত্তর দিবে সেই রাতটা হলো শবে বরাত না লাইলাতুল কদর। কারণ কোরআনে বলা হয়েছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। ক্যালকুলেটরে হিসাব করবেন 1000 মাস সমান হলো 83 বছরের উপরে। তার মানে হলো 83 বছর 4 মাস বা 6 মাস। 83 বছর 4 বা 6 মাসে টানা অনবরত ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, কোনো বান্দা বা বান্দি যদি রমজানের শেষের দশকের বেজুর রাতগুলোকে তালাশ করে সে যদি লাইলাতুল কদর পেয়ে যায়, যদি নসিব হয়ে যায় কদরের 1 রাতের ইবাদত, 83 বছর 4 মাসের ইবাদতের সমান হয়ে যাবে। তাহলে 365 রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। খেয়াল করে শুনেন, শ্রেষ্ঠ মাস রমজান, তারপরে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। 4 নম্বর পয়েন্ট হলো সারা বছরের খুচরা দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো আরাফার। বলেছিলাম 5টি কারণে আরাফার দিন এত গুরুত্বপূর্ণ। নাম্বার 1, এটা সারা বছরের শ্রেষ্ঠ দিন। নাম্বার 2 নম্বর হলো এই দিনে আল্লাহ ইসলামের নিয়ামতকে পূর্ণ করেছেন, দিনকে আল্লাহ পরিপূর্ণতা দিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা এই দিনে ইসলামকে মনোনীত বিধান হিসাবে ডিক্লারেশন দিয়েছেন। এই জন্য এই দিনটা এত গুরুত্বপূর্ণ। 3 নম্বর কারণ হলো এটি এমন দিন গোটা দুনিয়া থেকে হাজী সাহেবরা আরাফার দিবসে আরাফার মাঠে আহারে বান্দার এত টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে, কিন্তু আরাফার ময়দানে হাজির হয় কয় টুকরা কাপড় পরে? এটা জানেন না আপনারা? কয় টুকরা? 2 টুকরা কাপড় পরে বান্দা হাজির হয়েছে। উস্কো খুস্কো চুল, ধুলাবালি মাখা বদনে সেখানে হাজির হয়েছে। কিন্তু যারা সেখানে যেতে পারে না, তারাও যেন এই দিন আল্লাহর ক্ষমা পায়, তারাও যেন এই দিন আল্লাহর অনুগ্রহ পায়। এজন্য আল্লাহর হাবিব বলেছেন এই দিনে যারা হজে যেতে পারে না, তারা যদি তাদের এলাকায় বাড়িতে থেকেও আরাফার দিবসে রোজা রাখে, নবীজি বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। যে ব্যক্তি আরাফার দিবসে রোজা রাখবে, আরাফার দিবসের রোজার কারণে আল্লাহ তার পূর্ববর্তী এবং পরবর্তী অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আরাফার দিনের দাম কম না বেশি? 4 নম্বর নবীজি বলেছেন এই দিনটা হচ্ছে এমন একটা দিন আরাফার মাঠে যারা যায় তাদের জন্য দামি, যারা যেতে পারে না তাদের জন্য দামি। কারণ নবীজি বলেছেন মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আরাফার দিবসে আল্লাহ এত সংখ্যক গুনাহগারকে মাফ করেন, বছরের অন্য কোনো দিনে আল্লাহ এত সংখ্যক গুনাহগারকে মাফ করেন না। আল্লাহ তাআলা সেদিন বান্দাদের নিকটবর্তী হন আর ফেরেশতাদেরকে ডেকে গর্ব করে বলেন, ফেরেশতারা তাকিয়ে দেখ, এই বান্দা বানাতে আমাকে নিষেধ করেছিলি, কিন্তু দেখ তার এত টাকা পয়সা ধন দৌলত সব রেখে দিয়ে 2 টুকরা কাপড় পরে সেখানে হাজির হয়েছে, আমার অনুগ্রহ তালাশ করছে। অন্যদিকে যারা আসতে পারে নাই তারাও রোজা রেখে তারা আমার ক্ষমা
আল্লাহর অনুগ্রহ তালাশ করছে। এই বান্দাদের জন্য আমার গর্ব হয়। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আজকের দিবসে আমার বান্দা বান্দিরা আমার কাছে যা চাইবে তাদের চাওয়া আমি পূরণ করে দিব। নাম্বার 5, আরাফা দিবসের 5 এবং সর্বশেষ বৈশিষ্ট্য হলো আরাফা দিবসের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। নবীজি বলেছেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমে আরাফা। আরাফার দিবসের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। এই দিনের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। এই যে আমরা আরাফা দিবসের মোট কয়টা বৈশিষ্ট্য জানলাম? 5টা। এত ফজিলতপূর্ণ দিন আরাফার দিন। আরাফার দিবসে এই আয়াত, যে আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এই আয়াতটা যিনি নাজিল করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে?